বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করা লাগবে। বুঝে আসুক বা না আসুক, আল্লাহর হুকুম মানাই লাগবে। হে আমার ইমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, বিশেষ করে সকাল সন্ধ্যা আমার জিকির করো। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিমাণ মাওলার জিকির বেশি করো, দুনিয়াদাররা যেন দেখে পাগল বলে। তাহলে বোঝা গেল জিকিরের মধ্যে অনেক উপকার ফায়দা। বাজার যারা বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহর ফজল করবে, তাদের মউত ঈমান সহকারে হবে। যারা আমার মালিকের জিকির বেশি বেশি করবে, আল্লাহর ফজল করবে, বিজলির মতো পুলসিরাত পার হইয়া যাবে। যারা বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করবে, কিয়ামতের ময়দানে তাদের আমলনামা ডান হাতে পড়বে। যারা বললে আমার মাওলার জিকির বেশি করবে, তাদের শয়তান থেকে, ধোঁকার থেকে বাঁচা আল্লাহর ফজলে সহজ হবে। নেকের কাজ তাদের জন্য সহজ হবে, আল্লাহর ফজলে গুনার থেকে ফেরা তাদের জন্য সহজ হবে। আল্লাহর মহব্বত ভিতরে পয়দা হবে। বাজার দিনার দিন আল্লাহর ফজলে করো পরিষ্কার হইতে থাকবে। এই জন্য এই তরিকার প্রথম নম্বর ঔষধ, বুঝে আসুক বা না আসুক, দুইটাটাই মাওলার জিকির ছাড়া যাবে না। অনেকে জিকির করে, খেয়াল সহকারে করে না। কারণ খেয়াল সহকারে জিকির না করলে জিকিরের তাসির কিন্তু আসে না। যখন তুমি আসুন গাইতে বসবা, ডাইন পাও বাম পার খোলের ভিতরে হাঁটুর নিচে মোটা চ্যাপ্টার রক চাপবে যখন বসবা, বৈশা চক্ষু বন্ধ কইরা যখন দুরূদ শরীফ পড়বা, খেয়াল করো মদিনা শরীফ রওজা পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আমি দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহর হাবিবের রওজা পাকে আমার দুরূদ পৌঁছতেছে। যখন তওবা ইস্তেগফার পড়বেন, তখন খেয়াল করবেন, মালিক জীবনে বহুত গুনাহ করছি, দয়া মায়া করে মাফ করেন, আর করব না। এই খেয়ালে তওবা ইস্তেগফার পড়বেন। এরপরে যখন জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তেন জিকিরে খেয়াল করবে আমি আমার মালিককে ডাকতেছি, মালিক আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার মালিক আমার ডাকের জবাব দিতেছে। যখন জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলার সময় মাথা ডান কান্দের দিকে ঘুরাইবেন। আশরাফ আলী হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এমন ভাবে ঘুরাও পিছন থেকে যেন ডাইন গালটা দেখা যায়। এরপর মাথা ঘুরাইয়া বাম দুধে দুই আঙ্গুল নিচে কলব, মাওলার নূর থাকবার জায়গা ইল্লাল্লাহ। আর দিলে খেয়াল করেন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। কবরে আমার মালিক ছাড়া কেউ আমার আপন নাই, কিয়ামতের ময়দানে আমার মালিক ছাড়া আমার কেউ আপন নাই, মিজান পুলসিরাত আমার মালিক ছাড়া কেউ আমার আপন নাই। এই খেয়াল আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করবেন ইল্লাল্লাহ, শুধু কলবের উপরে ধাক্কা দিবেন আর খেয়াল করবেন আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহই আছে। যখন জিকির করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তখন খেয়াল করবেন না কেবল মাঝখানে, কপালের মাঝখানে ঠালা জায়গা, আমার মালিক তাকাইয়ে তাকাইয়ে বলতেছেন, মন্দা আমাকে বোলাও কা। এই খেয়ালে জিকির অল্প সময় এখন করব, সব সময় খেয়াল সহকারে জিকির করতে হবে। খেয়ালে আউলিয়া, বেখেয়ালে কিন্তু দেউলিয়া। খেয়াল ছাড়া কিন্তু তাসির আসবে না, আসতে চায় না।
এই খেয়ালে এখন একটু জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা